Yes. সাপোজ কোশ্চেনটা এই টাইপের, যে show that f equals to y square minus z square plus 3yz minus 2x I plus 3xz 3xz plus 2xy into z plus 3xy minus 2xz plus 2z। এই ফাংশনটা show that f is a, আমরা গত ক্লাসে যে সংজ্ঞাটা পড়েছিলাম, কারো কি মনে আছে সংজ্ঞাটা? এটা কি সংজ্ঞা ছিল? আহ এটা ছিল ল্যাপ্লাসিয়ান ভেক্টর ফিল্ড। f is a ল্যাপ্লাসিয়ান ভেক্টর। জি স্যার। এটা ছিল কার হ্যাঁ, তার মানে এই অঙ্কটার ডাইভারজেন্ট এবং কার্ল কার দুইটাই হবে, জিরো। ডাইভারজেন্ট হবে স্কেলার জিরো এবং কার্ল হবে ভেক্টর জিরো। তাহলে প্রমাণ হবে। অর্থাৎ আমরা শুরু করব এইভাবে যে ইফ কার্ল অফ এফ ইকুয়ালস টু জিরো ভেক্টর and divergent of f equals to scalar zero, then f is called Laplacian ভেক্টর ফিল্ড। আমরা সংজ্ঞাটা আগে লিখে নিলাম, আমরা কিন্তু পড়েছি এই সংজ্ঞাটা, তাই না? এখন আমরা কি প্রমাণ করব? কার্ল এফ সমান জিরো ভেক্টর আর ডাইভারজেন্ট এফ সমান স্কেলার জিরো। মনে থাকবে? আচ্ছা, একটা কথা বলি, মানে আমাদের অঙ্ক করা হয়ে গেছে, এটা তুলে নিতে হবে, লিখে নিতে হবে কি এটা, মানে ভেক্টর ফিল্ড কাকে বলে। কি বলছো মাহবুব? বললাম স্যার, অঙ্ক করার আগে লিখে নিতে হবে নাকি শুধু ওই যে কার্ল আর ডাইভারজেন্স আর কার্ল বের করে দেখা দিলেই হবে? দুইটাই বের করতে হবে, কার্ল এফ জিরো দেখাতে হবে আর এটা স্কেলার জিরো দেখাতে হবে। বললাম এখন স্যার, এই সূত্র মানে যে দিতে হবে কি স্যার? এখন আমরা প্রথম দেখাবো, মনে করো কার্ল। নাও কার্ল অফ এফ আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আবার এফ ওয়ান, এই কেউ বলতে পারবে কাজী রাফিদ এফ ওয়ান কত? মাহবুব? তার ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার প্লাস থ্রি ওয়াই জেড। আর মাইনাস টু আই সিক্স আরো আছে তো। তাহলে আমরা এই এফ ওয়ান, এটা আমি লিখতেছি না, পুরোটুকু জায়গা নাই, তবে শুরু করতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 3yz
মাইনাস 2x, এই হলো F1। আর F2 কত? 3xz, 3xz প্লাস 2xy, প্লাস 2xy, জায়গা নাই বলে নিচে নিচে লিখলাম। আর F3 হলো 3xy, 3xy মাইনাস 2xz আর প্লাস 2z, প্লাস 2z। তোমাদের যেহেতু জায়গা বেশি তাই ওইভাবে করবে। এখন আমরা এই পাশে ডেল ডেল ওয়াই অফ দিস 3x, শুধু 3x আছে, মাইনাস ডেল ডেল জেড অফ দিস, তাও শুধু 3x আছে, মাইনাস জে ইন্টু ডেল ডেল এক্স অফ দিস 2y মাইনাস 2z, 2y থ্রি মাইনাস 2z। আর ডেল ডেল জেড অফ দিস মাইনাস 2z, আমার মনে হয় এই জায়গায় ভুল করেছি। ডেল ডেল এক্স অফ দিস, এটা হবে এক্স এর সাপেক্ষে 3y, সেটা এটা তো বলতে থ্রি চাচ্ছি। ওয়াই হবে, এটা হবে 3y মাইনাস 2z। ঠিক আছে, এবার আর ডেল ডেল জেড অফ দিস হলো মাইনাস 2z আর প্লাস ওয়াই, প্লাস প্লাস থ্রি ওয়াই, 3y, থ্রি ওয়াই ইকুয়াল টু মাইনাস জিরো। মাইনাস প্লাস 2z মাইনাস 3y, এই প্লাস k ইন্টু ডেল এল এক্স অফ দিস 3z, 3z প্লাস 2y, 3z প্লাস 2y। আর ডেল ডেল ওয়াই অফ দিস মাইনাস 2y মাইনাস 3z, মাইনাস 2y মাইনাস 3z। তাহলে আমরা কি পেলাম? 0 × i প্লাস 0 × j প্লাস 0 × k ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর। আমরা বের করলাম 0 ভেক্টর। একটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় প্রমাণটা করব। অ্যাগেইন কার্ল ডাইভারজেন্ট অফ এফ, এটা, স্যার হ্যাঁ বলো। এরপরে যে এর আগে তো মাইনাস আছে স্যার। মাইনাস আছে, মাইনাস মনে করো যাই স্যার থাকুক, জিরো তো, জিরো থাকলে এটা মাইনাস লেখা যাবে, প্লাস লেখা যাবে। জিরো মাইনাস হলে কিন্তু জিরো প্লাস লেখা যাবে, মাইনাস লেখা যাবে। এখানে সব জিরো না, এখন তোমার আছে মাইনাস জে ইন্টু জিরো, এটা তুমি যদি 0 × জে লিখো কোনো সমস্যা নাই। কেন? মাইনাসটা জিরোর সাথে গুণ হলে এটা জিরো হয়ে যায়, জানো না? মনে পড়ছে স্যার, ওই দিন ক্লাসে বলে দিয়েছিলেন তো আপনি আমাকে। ইয়েস ইয়েস, মনে পড়েছে, ভেরি গুড। তাহলে F1 y² মাইনাস z² প্লাস 3yz মাইনাস 2y6, এই, তারপরে প্লাস ডেল ডেল ওয়াই অফ 3xz প্লাস 2xy প্লাস ডেল ডেল জেড অফ 3xy মাইনাস 2xz প্লাস 2z। তাহলে কত আসে? এটা স্যার কত? মাইনাস, ডেল, মাইনাস প্লাস টু এক্স। দেখো ডেল স্যার ডেল এক্স অফ দিস, এটা এক্স নাই, মাইনাস টু হবে। এক্স নাই, শুধু -2 হয় এখানে, শুধু স্যার -2। প্লাস টু এক্স, কোথায় প্লাস 2x পাইলা? তারপরের লাইন স্যার একবারে ওই ওয়াই ডেল ওয়াই। ডেল ডেল ওয়াই অফ, এটা আসে +2x, স্যার তারপরে স্যার আসতেছে এখানে আমাদের আসে হচ্ছে ডেল ডেল জেড অফ দিস মাইনাস টু এক্স -2y6
প্লাস প্লাস থ্রি 2 টু যেটা প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 প্লাস 2s(x) মাইনাস 2s(x), রেজাল্ট ইজ 0। ঠিক আছে, তাহলে আমরা কমেন্ট করব কি, যে সিন্স Carl, since curl of f is equals to 0 and divergent of f equals to 0, then f is কি হবে, ওই যে ল্যাপ্লাসিয়ান ভেক্টর ফিল্ড, ল্যাপ্লাসিয়ান ভেক্টর ফিল্ড। তো আমরা সাজিয়ে লিখে নিবা, আমি ছোট্ট করে লিখে দিয়েছি। তাহলে শেষ লাইনটা হলো, যেহেতু কার্ল অফ এফ ইজ জিরো ভেক্টর and divergent of f is scalar 0, then f vector is a Laplacian vector field, is a Laplacian vector field। তাহলে পরীক্ষায় ল্যাপ্লাসিয়ান ভেক্টর ফিল্ডের সংজ্ঞা আসতে পারবো? জি স্যার। হ্যাঁ। এটার ম্যাথ থাকবে কি স্যার, ল্যাপ্লাসিয়ানের একটা? হ্যাঁ বলো। ল্যাপ্লাসিয়ানের কি কোনো ম্যাথ থাকবে স্যার? এটা ল্যাপ্লাস, LAPLACIIN, ল্যাপ্লাসিয়ান ভেক্টর ফিল্ড, এই কথাগুলি উপরে লেখা আছে। জি স্যার, আমি বলছিলাম এটার কি সবকিছু কোনো এখানে ম্যাথ দেখতে পাবো হবে আমরা আমাকে। হ্যাঁ, ফাইনালে? আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন। আজকে আমরা তোমাদের গত ক্লাসে মনে হয় সিটি দিয়েছিলাম, না? তোমরা কি সিটি 3 দিয়েছ? স্যার জি হুম, স্যার। সিটি 3 স্যার লাস্ট ক্লাসে সিটি 3 দিয়েছিলাম স্যার। দেও নাই? দিয়েছি স্যার। আচ্ছা, তো এখন আমরা মূলত গ্রেডিয়েন্ট ডাইভারজেন্ট কার্ল রিলেটেড অনেকগুলো অঙ্ক আছে, আমি স্লাইডে তোমাদেরকে একটু একটু করে দেখাবো, তারপরে প্রয়োজন হলে আমরা আবার বোর্ডে যাচ্ছি। দেখো, অনেক বড় একটা চ্যাপ্টার। তো স্যার আমাদের গুগল ক্লাস স্যার দেওয়া আছে স্যার এগুলা বুঝি নাই। ক্লাসরুমে স্যার দেওয়া আছে না গুগল ক্লাসরুমে স্যার? দেওয়া ছিল বলতে? বললাম স্যার ক্লাসরুমে কি স্যার লেকচার পিডিএফ গুলা দেওয়া আছে স্যার? আর সব লেকচার দেওয়া পিডিএফ আছে। স্যার মানে সিরিয়াল মেনটেন করে নাই স্যার। তুমি সিরিয়াল মেনটেন তুমি করে নিবা লেকচার। তাহলে স্যার ফাইনালের জন্য যদি আমাদেরকে স্লাইড গুলো বলে দিতেন যে এই স্লাইড এই স্লাইড এই স্লাইড পড়া হবে, তাহলে অনেক স্লাইড স্যার। জি জি জি, আমি অলরেডি বলে দিচ্ছি, আবার বলে দিব। লেকচার 14 এই স্লাইডটা আমরা পড়াচ্ছিলাম, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্ল, সলিনয়েডাল অ্যান্ড ইররোটেশনাল। এখানে দেয়ার আর 5 ডিফারেন্ট ডেফিনেশনস। এই ডেফিনেশন সবগুলো আমি পড়িয়েছি। এখন তোমাদেরকে এই ফিগারে বোঝানো হয়েছে হোয়াট ইজ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের বাংলা হলো স্লোপ বা ঢাল। ঢাল, যেহেতু এটা সারফেসের গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ 3 ডাইমেনশনাল গ্রেডিয়েন্ট, তাই ঢালটা হবে 3 দিকে। এই জন্যই কিন্তু ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে, এক্স এর দিকে ঢাল, ওয়াই এর দিকে ঢাল এবং জেড এর দিকে ঢাল, 3 দিকে ঢাল একত্রে করলেই হয় গ্রেডিয়েন্ট। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। গ্রেডিয়েন্ট বলতে 3টা ডিরেকশনের, প্রত্যেকটা ডিরেকশনের স্লোপ at a glance, that is called slope or gradient. এই গ্রেডিয়েন্ট মূলত জিনিসটা কি, আমি আবারও কোনো একটা সারফেসের কোনো একটা পয়েন্টে
দেখানোর চেষ্টা করেছি, অর্থাৎ তিনটা ডিরেকশন মেনটেন করে। এই জন্য কিন্তু নাবলা ফাই এর সংজ্ঞাটা আসছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, হ্যাঁ, তার সাথে ফাই। এগুলো হলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এরপরে আসো ডাইভারজেন্ট। ডাইভারজেন্টের কম্পোনেন্টস গুলির যোগফল, দ্যাট ইজ ডাইভারজেন্ট, যদি পজিটিভ হয় তাহলে আমরা এইটাকে বলে থাকি আউটার। দ্যাট ইজ ডাইভারজেন্ট আমরা এখানে ফিগারে দেখতে পাচ্ছি তিন ধরনের, একটা আউটার, একটা ইনার, আরেকটা হলো সেম ডাইরেকশন, মানে যেদিকে আসবে সেদিকে যাবে। আমরা যদি একটা পয়েন্ট কনসিডার করি, এই পয়েন্ট থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি একটা পয়েন্ট থেকে যদি ডিরেকশনগুলি বিচ্ছুরিত হতে থাকে, মানে আউটারের দিকে গমন করে, তাহলে এই যে ডাইভারজেন্ট, এটাকে বলা হয় আউটার বা ডাইভার্স। আবার এটা কখন হয়? যদি ডাইভারজেন্ট ভ্যালু গ্রেটার দেন জিরো হয়, অর্থাৎ নাবলা ডট এনি ভেক্টর গ্রেটার দেন জিরো, দেন উই ক্যান সে ইট ইজ ডাইভার্স, অর্থাৎ একটা পয়েন্ট থেকে রেজাল্ট ভিন্ন দিকে যাচ্ছে। আর যদি ডাইভারজেন্ট ভ্যালু লেস দেন জিরো হয়, এর ইন্ডিকেট করে কি কনভার্জ হচ্ছে, অর্থাৎ সবগুলো জায়গা থেকে একটা নির্দিষ্ট দিকে মানগুলো আসতেছে, একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে আসতেছে। এই সিচুয়েশনটাকে বলা হয় কনভার্জেন্ট সিকোয়েন্স সিচুয়েশন। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি ডাইভারজেন্স থেকে এখানে দুই ধরনের আউটপুট পাচ্ছি। আর 3 নম্বর ডেফিনিশনটা হলো একটা পয়েন্টে যে রেটে আসতেছে ফ্লো, যে রেটে ফ্লো আসতেছে ঠিক সেই রেটে আউটফ্লো হচ্ছে, যাকে আমি ওই দিন ক্লাসে বলেছিলাম সলিনয়েডাল সিচুয়েশন, অর্থাৎ ইকুয়েশন অফ কন্টিনিউটি। সেটা কখন? যদি ডাইভারজেন্ট ভ্যালু জিরো হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারছি যদি ডাইভারজেন্ট পজিটিভ হয় ইট ইজ নোন এজ ডাইভার্স, আর যদি ডাইভারজেন্ট ভ্যালু নেগেটিভ হয় তাহলে ইট ইজ নোন এজ কনভার্স। ডাইভারজেন্ট ভ্যালু যদি জিরো হয় ইট ইজ নোন এজ সলিনয়েডাল অথবা ইকুয়েশন অফ কন্টিনিউটি। কথাগুলি কি বোঝা যায়? পড়তে হবে এগুলি প্র্যাকটিক্যাল ডেফিনিশন। নেক্সট, ডাইভারজেন্সের সংজ্ঞা অলরেডি আমি দিয়েছি, এখানে ফিজিক্যাল মিনিংটা একটু আলোচনা করেছি। দি ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফিল্ড সিম্পলি মেজার্স হাউ মাচ দি ফ্লো ইজ এক্সপান্ডিং এট এ গিভেন পয়েন্ট। একটা বিন্দু থেকে কিভাবে এটা এক্সপান্ড হচ্ছে, ইট ডাজ নট ইন্ডিকেট দ্য ইন হুইচ ডাইরেকশন দ্য এক্সপানশন ইজ অকারিং। তো ডাইভারজেন্ট বলতে এক্সপানশনটাকে বোঝানো হচ্ছে, কোন পয়েন্ট থেকে এক্সপানশন হচ্ছে সেটা ফেক না, এক্সপান্ড হচ্ছে দ্যাট ইজ দ্য ফেক, এবং ওইটাকেই বলা হচ্ছে ডাইভারজেন্স। সো আমরা এখানে ডাইভারজেন্সের সংজ্ঞাটা শিখলাম। দেয়ারফর নেক্সট ডেফিনিশন ইজ কার্ল। কার্ল মেজার্স দ্য টেন্ডেন্সি অফ ফ্লুইড টু স্পিন অর রোটেট অ্যারাউন্ড দ্য পয়েন্ট। কার্লি শেপ, অর্থাৎ এই যে আমরা ফিগারে দেখতে পাচ্ছি যে শেপটা, এই শেপটাকে বলা হচ্ছে কার্লি শেপ, অর্থাৎ রোটেশন থাকবে, ঠিক আছে, সার্ল অর স্পিন একটা ডাইরেকশনে। আর আমরা তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন শুড বি কনসিডার্ড পজিটিভ ডাইরেকশন। আমি যে চিত্রটা এখানে দেখিয়েছি দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, আর তার রেজাল্টটা হবে পজিটিভ ডিরেকশন। এবং আমরা কার্ল পড়াতে গিয়ে, বিশেষ করে ইরোটেশনাল পড়াতে গিয়ে তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছিলাম নাগরদোলার। তাহলে আমরা জি স্যার। পরের স্লাইডে দেখি। ওই এটা পড়িয়েছি, ডিরেক্টলি পড়িয়েছি, দ্যাট ইজ ইরোটেশনাল, সলিনয়েডাল, এগুলি আমি গত ক্লাসে পড়িয়েছি, আর আলোচনা করব না। নেক্সট আমরা পড়েছি ল্যাপ্লাসিয়ান ভেক্টর ফিল্ড কাকে বলে, এটা আজকেও কিন্তু আলোচনা করেছি। যদি
কার্ল অফ এফ ইকুয়ালস টু জিরো ভেক্টর এবং ডাইভারজেন্ট অফ এফ ইজ জিরো, স্কেলার জিরো, তখন সেই এফটাকে বা ভিটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান ভেক্টর ফিল্ড। এটা পরীক্ষায় প্রায় এসে থাকে, মনে রাখিও। কেন এসে থাকে আশা করি বুঝতে পেরেছো, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত। আর তোমাদের সম্ভবত ক্লাসে বলেছিলাম যে একটা প্রমাণ প্রায় আসে, এটা প্রায় শতভাগ এসে যায়। প্রমাণটা হলো এই যে প্রমাণটা, এটাকে আমি ক্লাসে ঘুরিয়ে দিয়েছিলাম। অর্থাৎ আমি ক্লাসে লিখেছিলাম কার্ল এফ ইজ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্ট অফ এফ মাইনাস ল্যাপ্লাসিয়ান অফ এফ। এটা এইভাবে দিয়েছি, যে কোনো ভাবেই হোক না কেন এই প্রমাণটা তোমাদের করতেই হবে, যে কোনো ভেক্টর পয়েন্ট ফাংশন ভি এর জন্য। আমরা এটা প্র্যাকটিস করব। এবার আসো, এখানে তোমরা অবজার্ভ করে দেখবে দেয়ার আর লটস অফ কোশ্চেন। এই প্রশ্নটার অনেক কিছুই মনে হয় আমি পড়িয়েছি, আবার কিছু কিছু হয়তো বা মিসিং। ফয়সাল শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখানে তো করে দেওয়া আছে, তো তোমরা কি করবে বলো? স্যার আমরা প্র্যাকটিস করবো স্যার। ইয়েস, তোমরা প্র্যাকটিস করবে। প্রথমে দেখে বুঝে নিবে, বুঝার পরে না দেখে করার চেষ্টা করবে। না পারলে আবার খাতাটা দেখে নিবে, এখানে এ টু জেড করে দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড, মিডল সাইড, রাইট সাইড, এ টু জেড করে দেওয়া আছে। আশা করি তোমরা জি এই স্যার, আমরা প্র্যাকটিস করে মিলিয়ে নিব এটার সাথে। জি জি জি, মিলিয়ে নিতে কিন্তু সময় লাগবে, তো তোমরা মিলিয়ে নিবে। নেক্সট, এই স্লাইডে আমি ঘোরানোর উদ্দেশ্য হলো এগুলি সব করে দেওয়া আছে, তোমাদের হাতে কলমে মিলাতে হবে। এই যে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, আমি এখানে সংক্ষিপ্ত ভাবে করছি, এইভাবে তোমরা করতে পারবে না। কিভাবে? এই রেজাল্টটা লিখেছি, প্রিভিয়াস প্রবলেমে অঙ্কটা আছে, তো এই কথা তোমরা লিখতে পারবে না কিন্তু, তাই না? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ তোমরা অঙ্কটা করে আসতে হবে। আর আমি লিখছি ফ্রম প্রিভিয়াস প্রবলেম, নো প্রবলেম, এটা তো আমার স্লাইড, তাই আমি লিখতে পেরেছি। তোমরা প্রিভিয়াস প্রবলেমটা করে আসতে হবে। তারপরে এখানে দেয়ার আর থ্রি ডিফারেন্ট প্রপোজিশন। সেই প্রপোজিশন গুলি যেমন গ্রেডিয়েন্ট অফ আর কিউব সমান 3r × r ভেক্টর, ডাইভারজেন্ট অফ আর, এগুলি মনে হয় একটু একটু করে পড়িয়েছিলাম। জি স্যার। তো এগুলি তোমরা নিজেদের মতো করে পড়বে। আর আমি অঙ্কটা করে দিয়েছি, অঙ্কটা করে দিয়েছি পুরোটুকুই, তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করে নিবে। এই করা অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় থাকবে। স্যার এই স্লাইড থেকে 10 মার্কের সম্ভাবনা আছে তাই না? মার্ক কত সেটা আপাতত বলছি না, তুমি এই স্লাইড ভালো করে পড়তে হবে। কার্ল বের করবে, এর এর পরের অঙ্ক দেখো, মেবি, হ্যাঁ, এই প্রবলেমটা কি, ফাইন্ড দি ডাইভারজেন্স এন্ড কার্ল অফ দিস এট 2 - 1 1। অর্থাৎ এই ভেক্টর পয়েন্ট ফাংশনের ডাইভারজেন্ট বের করবা, তারপরে এই পয়েন্টে মান বের করবা। বুঝাতে পেরেছি? হুম। স্যার বুঝলাম না স্যার, কায়েস মিয়া, ডাইভারজেন্স বের কায়েস মিয়া বুঝুনি? আবার বলছি, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ফাইন্ড দি ডাইভারজেন্স এন্ড কার্ল অফ ভি এট 2 - 1 1। প্রথমে তুমি ডাইভারজেন্ট বের করবে, এই রেজাল্টটা আসবে। তারপরে এই পয়েন্টে ডাইভারজেন্ট ভ্যালুটা কত, অর্থাৎ এক্স এর মান 2, ওয়াই এর মান -1, জেড এর মান 1। এই মানগুলো কোথায় বসাবা? এই জায়গায় বসিয়ে হিসাব নিকাশ করে ডাইভারজেন্ট ভ্যালুটা বের করবা, এবং এটা হবে 14। এখনো বুঝুনি? বুঝছি স্যার। তার মানে আমাদের ডাইভারজেন্ট বের করতে হবে, তারপরে তার ভ্যালুটা বের করতে হবে। এরপরে ওই ফাংশনটারে আমরা কি বের করব? কার্ল বের করব। কার্ল বের করেছি, অর্থাৎ কার্ল অফ বি বের করেছি, এটা পেয়েছি। এবং এই পয়েন্টে কার্লের মান কত, তো এই পয়েন্টে কার্লের মান মানে এক্স এর মান
ওয়াই এর মান জেড এর মান বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব, এটা হলো কার্ল ভ্যালু। সো তুমি যদি একেবারে নাও বুঝো, তাও দেখে 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 প্র্যাকটিস করলে মোটামুটি 70-80% এমনি বুঝে যাবে। আর এই অঙ্কটা কিছুক্ষণ আগে করেছি, এটা তাই আর দেখাচ্ছি না। দেখাও যে, প্রমাণ করো যে এটা সলিনয়েডাল এবং ইরোটেশনাল। আমি কিন্তু এই কথা বলিনি, আমি কি বলেছি, দ্যাট এফ ইজ এ ল্যাপ্লাসিয়ান ভেক্টর ফিল্ড। দেখেছ স্যার ক্লাসে এরকম একটা করাইছিলেন স্যার। কি? আচ্ছা, সো আশা করি তোমরা এগুলি পারবে। হিউজ টাইম দিতে হবে, হিউজ টাইম। এটা আমরা সম্পূর্ণ করেছি। তারপরে এই অঙ্কটা গতকাল করিয়েছিলাম। দেখাও যে বি যে ইরোটেশনাল, না প্রশ্ন করছে ইজ ভি ইরোটেশনাল, বিটা কি ইরোটেশনাল? তাহলে ইরোটেশনাল প্রমাণ করতে হলে কি করতে হবে? কার্ল জিরো দেখাতে হবে। তাহলে আমরা কার্ল জিরো দেখাতে পেরেছি। তো জিরো হলে উই ক্যান সে মোশনটা ইরোটেশনাল। আমরা জানি if f is irrotational, then we can find a velocity function, that is velocity potential phi বের করতে পারবো। সেই অঙ্কটা গত ক্লাসে একবার করে দিয়েছিলাম। যদি কোনো ফাংশন দ্যাট ইজ ভেক্টর পয়েন্ট ফাংশন ইরোটেশনাল হয়, তাহলে আমরা কিভাবে ভেলোসিটি পটেনশিয়াল বের করা হয় সেটা কিন্তু গত ক্লাসে একেবারে লাইন বাই লাইন ভেঙে দেখিয়েছি। তো প্রথমে আমরা ফাই ইকুয়ালস টু ফাই অফ এক্স ওয়াই জেড ধরেছি, তারপরে ডি ফাই বের করেছি, তারপরে এটাকে গ্রেডিয়েন্টের ফর্মুলা নিয়েছি, গ্রেড ফাই সমান বি অ্যাকর্ডিং টু কোশ্চেন। তারপরে আমরা সিম্পলিফাই করে অনেক কষ্ট করে কাজটা করেছি, করে দেওয়া আছে, কিন্তু আমাদের সময় দিয়ে অঙ্কগুলি বুঝতে হবে। নেক্সট, এগুলি আমি আর করছি না। আশা করি তোমরা পারবে, না পারলে আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। এই স্লাইডের অঙ্কগুলিও কিন্তু কিছু কিছু করে দিয়েছি, যেমন আর এর মান, আর ভেক্টরের ম্যাগনিটিউড, আর আর দেওয়া আছে, এটা তোমরা জানো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন তোমরা এই কাজগুলো করে রেজাল্ট বের করবে। আমি এটার কিছু বলছি না, নিজেরা করে নিবা। অনেক অঙ্ক আছে এই স্লাইডে, অনেক প্রবলেম, এটা করে দেওয়া আছে, কোনো সমস্যা নাই, তোমরা করবে। তারপরে হোমওয়ার্ক দেওয়া আছে। তো ওই যে আমরা কিছুক্ষণ আগে স্লাইড দেখিয়েছিলাম, সেই স্লাইডের মতো হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা করতে হবে। এখানে একটা প্রমাণ আছে, কতগুলি অপারেশনস আছে, এগুলি আমরা করব। আমি জানি ধরেই তোমরা চাইলে হোমওয়ার্ক করতে পারবে না, অনেক কিছু করে আসতে হবে। নেক্সট, হোমওয়ার্কের পরে আমার মনে হয় আজকের ক্লাস আমরা এখানে শেষ করব, এবং আরো কিছু হোমওয়ার্ক আছে, এগুলিও ছোট 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 হোমওয়ার্ক এবং উত্তর সহ দেয়া আছে। ঠিক আছে, সময় পাইলে এই অঙ্কগুলিও তোমরা করার চেষ্টা করবে। আরো কিছু হোমওয়ার্ক দেয়া আছে, বিশাল লেখাপড়া, এখানে বিশাল লেখাপড়া। স্পেশালি এই অঙ্কটা, এই অঙ্কটা মাঝে মাঝে এসে থাকে, যেখানে আমরা কভার করি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্ল, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এভরিথিং। এটা তো ফার্স্টের দিনই করেছিলেন এমন একটা অঙ্ক। হ্যাঁ করিয়েছি, আমি করিয়েছি। তো এই এই হলো মোটামুটি আমাদের আজকের লেকচার। আমি আর নতুন কিছু যাব না, আমরা আগামী ক্লাসে সিটি নেওয়ার পরে আমরা ইন্টিগ্রেশনের দিকে চলে যাব। আর আজকে তোমরা 15 জন এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছো, এই 15 জনকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে আমি শেষ করব, ফাইনাল খেলাতে যাচ্ছি একটু করে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ।